সদস্য দেশগুলোর জন্য বাড়ছে ফিফার বরাদ্দকৃত অর্থ। শর্ত পূরণ করলে বছরে $12.5 লাখ মার্কিন ডলার পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, জানালেন বাফুফের সাধারণ সম্পাদক। ইউরোপা লিগের ফাইনালে রাতে মুখোমুখি হবে সেভিয়া ও লিভারপুল। হ্যাটট্রিক শিরোপায় চোখ সেভিয়ার, শিরোপা ঘোচাতে চায় রেডরা। প্রিমিয়ার লিগ ক্রিকেটে ভিক্টোরিয়াকে হারিয়ে চমক সিসিএসের, কলাবাগানকে হারালো ব্রাদার্স। শেখ জামালের বিপক্ষে মোহাম্মদ শরীফের হ্যাটট্রিক। এবং প্রিমিয়ার লিগ হকিতে ওয়ারি ক্লাবকে 10-3 গোলে বিধ্বস্ত করল আবাহনী লিমিটেড। আজাদ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 3-2 গোলে জয় ওয়ান্ডারার্সের। ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেই সাথে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নানা গল্প, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ফুটবল। সদস্য দেশগুলোর জন্য ফিফার বরাদ্দকৃত অর্থের পরিমাণ বাড়ছে উল্লেখযোগ্য হারে। সাংগঠনিক দক্ষতা সহ ফিফার বেঁধে দেয়া শর্ত পূরণ করতে পারলে বছরে $12.5 লাখ মার্কিন ডলার পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগে যা ছিল মাত্র $2.5 লাখ মার্কিন ডলার। মেক্সিকোতে অনুষ্ঠিত ফিফা কংগ্রেস থেকে দেশে ফিরে বুধবার বিষয়টি জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ফিফার ৬৬তম কংগ্রেস থেকে যেন সুখবরের ডালি নিয়েই দেশে ফিরলেন বাফুফে কর্তারা। সদস্য দেশগুলোকে ফিফার দেয়া বাৎসরিক অর্থের পরিমাণ বাড়ছে কয়েক গুণ। তবে তার জন্য পূরণ করতে হবে বেশ কিছু শর্ত। বরাদ্দকৃত $5 লাখ মার্কিন ডলারের মধ্যে $1 লাখ সব ফেডারেশনগুলো পাবে এমনিতেই, কিন্তু বাকি $4 লাখ পেতে দেখাতে হবে সাংগঠনিক দক্ষতা। একটি মেম্বার অ্যাসোসিয়েশন বছরের শেষে দেখা যাবে $12.5 লাখ নিতে পারবে। 10টা প্যারামিটার ঠিক করে দেওয়া রয়েছে। সেই 10টি প্যারামিটারের মধ্যে উল্লেখযোগ্য প্যারামিটারগুলো হচ্ছে মেন্স লিগ থাকা, ওমেন্স একটি লিগ বা কম্পিটিশনস থাকা, বয়েজ একটি চ্যাম্পিয়নশিপ অথবা টুর্নামেন্ট থাকা, গার্লস চ্যাম্পিয়নশিপ অথবা টুর্নামেন্ট থাকা, ওমেন্স ফুটবল ডেভেলপমেন্টের একটি ডেভেলপমেন্ট রূপরেখা থাকা সেই সংশ্লিষ্ট ফেডারেশনের ফুটবল ডেভেলপমেন্ট একটি রূপরেখা থাকা, সংশ্লিষ্ট ফেডারেশনের ফুল টাইম টেকনিক্যাল ডিরেক্টর, ফুল টাইম জেনারেল সেক্রেটারি বা সিইও এটা থাকা। এছাড়া জাতীয় দলগুলোর জন্য আছে $2.5 লাখ। কনফেডারেশনগুলোর জন্য অনুদান বেড়ে হয়েছে বার্ষিক $10 লাখ মার্কিন ডলার। সেই হিসেবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন বা সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের সামনে সুযোগ রয়েছে নিজ দেশের ফুটবলকে আরও এগিয়ে নেয়ার। আর যে কোনো একটি প্রজেক্ট আনতে পারলে অন্তত $5 লাখ মার্কিন ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কাজী সালাউদ্দিনের পরিচালনা পর্ষদ এর আগে 2 মেয়াদের 8 বছরে ফিফার অধীনে মাত্র 4টি প্রজেক্ট সফলভাবে করতে পেরেছে। বরিশাল ও কক্সবাজারে ফিফার সুনামি প্রজেক্ট করার সুযোগ থাকলেও তা হয়নি। এবার কি তা করে দেখাতে পারবে পুনর্নির্বাচিত এই পরিচালনা পর্ষদ? প্রতি বছর একটা করে প্রজেক্ট নেওয়াটা আসলে আমাদের ট্র্যাক রেকর্ডে নেই। আমাদের ট্র্যাক রেকর্ড বলে যে আমরা প্রতি 2 বছর একটি করে প্রজেক্ট নিচ্ছি। সো ইউ নিড টু বি অ্যাক্টিভ। $12.5 মিলিয়ন প্রতি বছর আদায় করা বেগ না পেয়ে কিন্তু সম্ভব। $5 লাখ আমরা পাবোই, বিকজ এখানে এমন কোনো কিছু নেই যেটা আমাদের নেই। ন্যাশনাল টিমের আমাদের গত 2 বছর ধরে যেভাবে করে খেলাধুলা বেড়েছে, এবং নট অনলি ন্যাশনাল টিম, আমাদের আন্ডার-16, আন্ডার-19 এই খেলাধুলাগুলো কিন্তু আমরা করি। এবং আমাদের শুধুমাত্র আন্ডার-16-19 না, আমাদের মেয়েরা বাইরে যাচ্ছে খেলতে। দেশের ফুটবলের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বাফুফে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা ফিফার ডেভেলপমেন্ট অফিসার সাজি প্রভাকরের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা কাপ ফুটবলে তীরে এসে তরি ডুবেছিল আবাহনীর। সেই ব্যর্থতা পেছনে ফেলতে আবারও বিদেশি কোচের দ্বারস্থ ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে পরীক্ষা নিরীক্ষা না করে পুরনো কোচ জর্জ কোটানকেই ফিরিয়ে এনেছে আবাহনী। যদিও কোচের সাথে চুক্তির মেয়াদ মাত্র 6 মাস। তবে ঘন ঘন কোচ পরিবর্তন দলের উপর বিরূপ প্রভাব ফেলে বলে জানিয়েছেন ফুটবলাররা। ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব আবাহনীর দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে এখন ঢাকায় অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান। এর আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সহ মুক্তিযোদ্ধার দায়িত্ব পালন করেছেন এই অভিজ্ঞ কোচ। তার অধীনে 2003 সালে দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। তাই মাত্র 6 মাসের জন্য আবাহনীর দায়িত্ব নিল প্রিমিয়ার লিগ শিরোপার ব্যাপারে আশাবাদী এই অভিজ্ঞ অস্ট্রিয়ান। গেল বছর ভালো দল গড়েছিল শেখ জামাল, তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমাদের দলটা
বেশ ব্যালেন্সড। খেলোয়াড়দের ফিটনেস নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলেও আশা করি লিগ শুরু হওয়ার আগে পুরোপুরি গুছিয়ে নিতে পারবো। যদিও আবাহনীর হয়ে 27 ফুটবলারের মধ্যে 11 জনই রয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। তাদের পেতে 5 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে আকাশী নীল জার্সিধারীদের, যা নিয়ে কোচের মিশ্র অবস্থান। আর মিউজিক্যাল চেয়ারের মতো কোচ পরিবর্তনের বিষয়টি পছন্দ নয় কোটানেরও। খেলোয়াড়রা জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন করবে, খেলার মধ্যেই থাকবে, তাই ক্লাবের হয়ে মানিয়ে নিতে প্রথমে কিছুটা সমস্যা হলেও আশা করি দ্রুত ঠিক হয়ে যাবে। আর একটি ভালো দল গড়তে কমপক্ষে 2 বছর প্রয়োজন। স্বল্প সময়ের মধ্যে দায়িত্ব নিয়ে সাফল্য পাওয়া ভাগ্যের ব্যাপার। এদিকে মাত্র 1 মাসের ব্যবধানে 2 জন নতুন কোচ খেলোয়াড়দের জন্য অস্বস্তিকর ও ক্লাবের স্বার্থে ক্ষতিকর হলেও মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই আবাহনীর ফুটবলারদের। অদ্ভুত হলেও এখানে নতুন মৌসুমের সাথে আসে নতুন কোচ, সেই সাথে আসে ভিন্ন পরিকল্পনা ও কৌশল। মানিয়ে নিতে সমস্যা হলেও কিছুই করার নেই। আশা করি নতুন কোচের পরিকল্পনায় শিরোপা খরা মেটাতে পারবো আমরা। কোচের কাছে ডিফারেন্ট থিওরিতে ফরমেশন সাজায় বা ডিফারেন্ট থিওরিতে প্র্যাকটিস করে সবকিছু হয়তো বা মানানো আমার জন্য খুব ইজি, যেহেতু আমরা অনেকদিন ধরে ফুটবল খেলতেছি। সো আসলে আমাদের নিউ টার্গেটটা হলো আপনার চ্যাম্পিয়ন হওয়া। কোটানের পরিকল্পনায় আসন্ন প্রিমিয়ার লিগে অংশ নেবে আবাহনীর ফুটবলাররা। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের ফুটবল, ইউরোপা লিগের খবর। বাসেলের সেন্ট জেকব পার্কে ইউএফা ইউরোপা লিগের ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ সেভিয়া। বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়া চায় হ্যাটট্রিক শিরোপা জিততে। অন্যদিকে শিরোপা খরায় থাকা অলরেডদের চোখ 2005-এর পর আবারও ইউরোপিয়ান শিরোপার স্বাদ পাওয়া। দু দলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1:45-টায়। 3 বার ইউরোপা লিগের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। অন্যদিকে 4 বার একই স্বাদ পেয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। সেই সাথে সেভিয়ার জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হবার ব্যাপারটি। তবে সবকিছু ছাপিয়ে মজার বিষয় হচ্ছে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে এটাই লিভারপুল ও সেভিয়ার প্রথম দেখা, আর সে দেখায় দু দলই যে আপোষহীন। ফুটবলীয় আভিজাত্য আর শক্তির রসদ দুদিক থেকেই মাঠে নামার আগেই ফেভারিটের তকমা গায়ে জড়িয়েছে লিভারপুল। যদিও এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে 9 নম্বরে থেকেই নিজেদের অভিযান শেষ করতে হয়েছে অলরেডদের। নিজেদের ফুটবল ইতিহাসে 12 বারের মতো কোনো মেজর ইউরোপিয়ান লিগের ফাইনাল খেলতে নামছে ইউর্গেন ক্লপের দল, যার মধ্যে 3 বার উয়েফা ইউরোপা লিগ ও 7 বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলারও স্বাদ পেয়েছে তারা। এই 12 বারের মধ্যে 8 বারই শিরোপা জিতে নিজেদের সাফল্যের হার 73% পরিণত করে সেভিয়ার বিপক্ষে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে রেখেছে ইউর্গেন ক্লপের শিষ্যরা। 1977, 2001 ও সবশেষ 2005-এ ইউরোপা লিগের শিরোপাজয়ী অলরেডদের এই ম্যাচে সেরা একাদশে থাকছেন না হাঁটুর ইনজুরি কাটিয়ে ওঠা অধিনায়ক জর্ডান হেন্ডারসন। তবে অ্যাঙ্কেল ইনজুরিতে থাকা ডিভক ওরিগিকে দেখা যেতে পারে ক্লপের রণকৌশলের সেনানি হিসাবে। নিষেধাজ্ঞার খরায় খেলতে পারবেন না মামাদু সাখো। অন্যদিকে সেভিয়া অবশ্য স্প্যানিশ লিগে কখনোই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোকে ছাড়িয়ে যেতে পারেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেভিয়ার সামনে এখন এই আসরের হ্যাট্রিক শিরোপা জয়ের হাতছানি। যদিও এবারে লা লিগায় টেবিলে তাদের 7 নম্বর অবস্থান খুব একটা বিশেষ ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। আন্দালুসিয়ান কোচ উনাই এমেরি হাঁটুর ইনজুরির কারণে এ ম্যাচে দলে পাবেন না মিচেল ক্রন-ডেহলিকে। সেই সাথে অ্যাপেন্ডিক্সের জন্য অ্যান্টনিও রেইসকেও একাদশে রাখতে পারবেন না সেভিয়া বস এমেরি। বাসেলের মঞ্চ তৈরি, যুদ্ধটা যে ইংলিশ ফুটবলীয় শক্তির সাথে স্প্যানিশ ফুটবলের নিপুণতা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরির পরও ব্রাদার্স ইউনিয়নের কাছে 9 রানে হেরেছে কলাবাগান ক্রীড়াচক্র। ফলে সুপার লিগে খেলার আশা শেষ মাশরাফির দলের। অন্যদিকে অঘটন ঘটেছে ফতুল্লায়। বৃষ্টি আইনে ভিক্টোরিয়াকে 53 রানে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছে সিসিএস। এছাড়া বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে গড়িয়েছে শেখ জামাল ও গাজী গ্রুপের ম্যাচ। 38 ওভারের ম্যাচে শেখ জামালের দেয়া 168 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গাজী গ্রুপ করেছে 3 উইকেটে 83 রান। বৃহস্পতিবার হবে ম্যাচের বাকি অংশ। বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 36 রানে শাহরিয়ার নাফিস সাজঘরে ফিরলেও ইমরুল কায়েস ও তুষার ইমরানের 126 রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগুতে থাকে ব্রাদার্স। তবে ব্যক্তিগত 67 রানে ইমরুল আর 77 রানে অধিনায়ক তুষার ইমরান আউট হলে ব্যর্থ হয় মিডল অর্ডার। শেষ পর্যন্ত 49 ওভার 9 বলে সব উইকেট হারিয়ে 262 রান করে ব্রাদার্স। 263 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যক্তিগত 30 রানে সাদমান কাটা পড়লে হাল ধরেন হ্যামিল্টন মাসাকাদজা। এবারের লিগে দ্বিতীয় সেঞ্চুরি তুলে 111 রানে আউট হন মাসাকাদজা। এরপর তাসামুল হক 45 রান করলেও টেল এন্ডারদের ব্যর্থতায় জয়বঞ্চিত হয় কলাবাগান। মাত্র 43 রানে শেষ 8 উইকেট হারালে 253 রানে গুটিয়ে যায় মাশরাফির দল। 9 রানে জয় তুলে নিয়ে সুপার লিগের রেসে টিকে রইল ব্রাদার্স।
এদিকে মিরপুরে বৃষ্টির কারণে বেশ কবার বাধাগ্রস্ত হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৬২ রান পায় শেখ জামাল। তবে বৃষ্টির কারণে প্রায় আড়াই ঘন্টা খেলা বন্ধ থাকে। এরপর আবারও খেলা শুরু হলে ম্যাচ হয় ৩৮ ওভারের। রোদ বৃষ্টির লুকোচুরির মাঝেও স্পটলাইটে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরীফ। লিস্ট এতে তার প্রথম হ্যাট্রিকে নির্ধারিত ৩৮ ওভারে ১৬৮ রানে সংগ্রহ পায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। জবাবে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ স্কোরবোর্ডে ১৬ ওভার ১ বলে ৩ উইকেটে ৮৩ রান তুলতেই শুরু হয় বৃষ্টি। ফলে খেলা গড়ায় রিজার্ভ ডেতে। অন্যদিকে ফতুল্লায় সিসিএস থামিয়েছে ভিক্টোরিয়ার জয়রথ। টস জিতে ব্যাট করতে নেমে টানা দ্বিতীয় 50 পাওয়া সাইফ হাসান আউট হন ৭৮ রানে। তবে পিনাক রাজিনের ৪২ ও সালমানের ৪১ রানে শেষ পর্যন্ত ২৫৯ রানের ফাইটিং স্কোর পায় সিসিএস। জবাবে আব্দুল মজিদ ও সোহরাওয়ার্দী শুভর ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভিক্টোরিয়া। ৫ ওভার ৩ বলেই দলীয় ৫০ রান পূর্ণ করে তারা। তবে এরপর বৃষ্টির বাধায় বন্ধ হয়ে যায় ম্যাচ। আবার খেলা শুরু হলে ভিক্টোরিয়ার টার্গেট দাঁড়ায় ৩৫ ওভারে ২৫৩ রান। কিন্তু এরপরই ছন্দপতন হয় ভিক্টোরিয়ার। সালেহ আহমেদ শাওনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ভিক্টোরিয়া অল আউট হয় ১৯৯ রানে। ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শাওন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগ চলতি মৌসুমের প্রথম হ্যাট্রিকের মুখ দেখল। গাজী গ্রুপ ক্রিকেটার্সের মোহাম্মদ শরীফ হ্যাট্রিক করলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে, যা প্রিমিয়ার লিগে তার দ্বিতীয় হ্যাট্রিক। তবে হ্যাট্রিক করলেও সংবাদ মাধ্যমের কাছে নিজের অসন্তুষ্টি প্রকাশ করলেন নারায়ণগঞ্জের এই পেসার। ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন ঘাম ঝরিয়েও উপেক্ষিত থেকে গেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ফাস্ট বোলারদের মধ্যে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়া এই বোলার। বৃষ্টি আর অপেক্ষা, এই ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার বিগ ম্যাচের পুরো দিনের চিত্র। ২৯ ওভার ৪ বলের পর যে বৃষ্টি শুরু হয় তা থামে ২ ঘন্টা পর। বৃষ্টি থেমে ওভার কমে খেলা শুরু হয়, তার ঠিক ২৫ ওভার পর আবারও বৃষ্টি। কিন্তু এই মাঝে ২৫ ওভারে যা হয় সেটাই ছিল আজকের হাইলাইটস। মনে হচ্ছিল যেন মোহাম্মদ শরীফের হ্যাট্রিকের জন্যই থেমেছিল জলধারা। ৩৪তম ওভারে টানা ৩ বলে সেটে ফেলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মিডল অর্ডার। দিন শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৮ ওভারে ৪৭ রান দিয়ে ৪ উইকেট। তবে হ্যাট্রিক করেও ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই ক্রিকেটারের চোখে মুখে ছিল আক্ষেপের গল্প। দিনের পর দিন বল ব্যাট হাতে পারফর্ম করলেও উপেক্ষিত থাকার গল্প। আমার কোশ্চেন আপনাদের প্রতি, ডু ইউ থিঙ্ক আমি শেষ হয়ে গেছি, ওল্ড হয়ে গেছি? নেভার নেভার। আমাদের দেশের কালচার হয়ে গেছে, আমাদের দেশে 30 এজ হইলে বুড়ো হয়ে যায়। সো এটা শুধু আমাদের দেশের জন্য প্রযোজ্য, অন্য দেশের জন্য প্রয়োজন। অন্য দেশে হচ্ছে 30 এজ হওয়া মানে তার মানে তারা ইয়ে হয়েছে, আপনারা কি বলে, তারা নতুন করে আসছে, এক্সপিরিয়েন্স তাদের হয়েছে, গেদার করছে মাত্র। দেশের হয়ে 10 টেস্ট এবং 9টি ওয়ানডে খেলায় পেসার উদাহরণ দিয়েছেন মিসবাহ ও নেহরার। তারা পারলে তিনি কেন নন, প্রশ্ন ছুড়েছেন সবার প্রতি। আমার কাছে ডেফিনেটলি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে সেকেন্ড 2 বছর আগে, যেটা আমি মনে হয় 3rd হাইস্ট উইকেট টিকার ছিলাম, প্লাস রানও ছিল আমার অলরাউন্ডে। সো আমার হ্যাঁ মানে NCL এ, ন্যাশনাল লিগে। সো তখন একটা কিন্তু কল আসছিল, মানে আমি এই টিমে যাচ্ছি। সামহাও জানি না কি হয়েছে, ঠিক লাস্ট মুহূর্তে আমি নাই টিমে। সাথে ছিল কিছু পুরনো গল্প। ক্যারিয়ারের শুরুর ইনজুরি তাকে ছিটকে দেয়, কিন্তু পুনর্বাসনের পর ফিরে আসাটা ছিল বড্ড দুঃসাধ্য। ইনজুরি দিয়ে এক্সাম্পল মানুষের, মানে আমার ক্রিকেট লাইফ দিয়ে এক্সাম্পল হয়ে যায় সব দিকেই। তো আমি জিজ্ঞেস করছিলাম, আমাদের 25 বছর হলে কি আপনারা এক্সাম্পল তৈরি করবেন? আরও পিছনে যারা আসতেছে আস্তে আস্তে, তারাও কিন্তু এটা শিখতেছে আস্তে আস্তে। যেমন এখন যদি সাকিবের 28 বছর হয়েছে, সাকিবকে আপনি নেক্সট ইয়ার যদি পারফর্ম না করে আপনি বাদ দিয়ে দিবেন? হয়তো বাস্তবতার নিরিখে বর্তমান পেস আক্রমণে শরীফের ফিরে আসাটা দুরূহ, কিন্তু যে ঘরোয়া লিগকে দেশের ক্রিকেটের মানদণ্ড ধরা হয়, সেখানে ভালো করেও উপেক্ষিত থাকলে একটা প্রশ্ন তো থেকেই যায়। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। IPL এর খবর, প্লে অফের রেসে টিকে থাকতে জয়ের বিকল্প নেই কলকাতার নাইট রাইডার্স ও গুজরাট লায়ন্সের। এমন সমীকরণ সামনে রেখে কলকাতায় সুরেশ রায়নার গুজরাটের বিপক্ষে মাঠে নামবে KKR। কানপুরে দু দলের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8:30টায়। 12 ম্যাচে সমান 14 পয়েন্ট কলকাতা ও গুজরাটের। গ্রুপ পর্বে বাকি আর 2টি ম্যাচ, তাই প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে সাকিবের কলকাতাকে। একই লক্ষ্য থাকবে গুজরাট লায়ন্সের, কেননা পয়েন্ট টেবিলে 5 নম্বরে থাকা দলেরও সম্ভাবনা আছে প্লে অফে খেলার। এর আগে আসরের প্রথম দেখে গুজরাটকে হারিয়েছিল সাকিবের কলকাতা। সেই স্মৃতি এই ম্যাচে রোমন্থন করতে চাইবে গম্ভীরের দল। তবে কলকাতার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা অলরাউন্ডার আন্দ্রে রাসেল এই ম্যাচে খেলতে পারবেন না ইনজুরির কারণে। এমন খবরে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে গুজরাটকে। আগের ম্যাচে বেঙ্গালুরুর কাছে বাজেভাবে হার ভুলে ম্যাককালাম ভিন্সরা চাইবে ঘরের মাঠে গুজরাটের প্রত্যাশা পূরণ করতে। Yeah, head down, he's going back to his
শ্রীলঙ্কা ও ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ ওয়ার্ল্ড টি-20-র পর মূলধারার ক্রিকেটে নামতে যাচ্ছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। বৃহস্পতিবার 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। লিডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের যুগের অবসানের পর এই প্রথম ইংল্যান্ড সফর শ্রীলঙ্কার। তবে ইংল্যান্ডে 2 বছর আগে সবশেষ সিরিজে জয়ের স্মৃতি নিয়ে এবার মাঠে নামবে লঙ্কানরা। তবে দলে এসেছে বেশ কিছু নতুন মুখ। তার উপর পেসার ধাম্মিকা প্রসাদ ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না। তাই দায়িত্ব নিতে হবে দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কৌশল সিলভাদের। ওয়ার্ম আপ ম্যাচে দারুণ পারফর্ম করায় অভিষেক হতে পারে অলরাউন্ডার দাসুন সানাকার। অন্যদিকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই ফেভারিট ইংল্যান্ড। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটেও তাদের দারুণ সময় কাটছে। আর ইংলিশ বর্ষসেরা ব্যাটসম্যান জো রুটের পারফরমেন্সের সাথে কুক স্টোকসরাও আছেন সাদা পোশাকের ক্রিকেট খেলতে মুখিয়ে। দেশের হকির খবর। প্রিমিয়ার বিভাগ হকি লিগে ওয়ারি ক্লাবকে 10-3 গোলে বিধ্বস্ত করেছে আবাহনী লিমিটেড। আরেক ম্যাচে ওয়ান্ডারার্সের বিপক্ষে 3-2 গোলে হেরেছে আজাদ স্পোর্টিং ক্লাব। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আকাশে নীল জার্সিধারীরা। ফলে ম্যাচ শুরুর 10 মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে 3টি গোল করে আবাহনীর খোরশেদ বিপ্লব, নান্নু ও ইরফান। যদিও জট্টার ভেতর ম্যাচের 9 মিনিটে গোল করে ব্যবধান কমান ওয়ারির কৃষ্ণ। তবে 28 মিনিটে ইরফান গোল করে বিরতিতে যাবার আগে আবাহনীকে লিড এনে দেন 5-1 গোলে। বিরতি থেকে ফিরে আবারও আগ্রাসী হারুনুর রশিদের শিষ্যরা। ম্যাচে 40, 44, 48, 54, 56 মিনিটে গোল করেন পাকিস্তানের রিক্রুট শাকিল আব্বাস, শফকত রসুল ও কাশিফ আলী। যদিও এরই মধ্যে 55 মিনিটে মনসুর ও ম্যাচ শেষ হওয়ার 2 মিনিট আগে শিহাব ওয়ারির হয়ে গোল করলে শুধু ব্যবধানে কমে। শেষ পর্যন্ত 10-3 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলো মানসম্মত বিদেশি কোচ নিয়োগ দিলে আন্তর্জাতিক হকির সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের সমস্যা হবে না, এমনটাই বিশ্বাস এদেশের কোচদের। পাশাপাশি খেলোয়াড়দেরও দাবি শুধুমাত্র বিদেশি খেলোয়াড়দের রিক্রুট না করে ক্লাবগুলোতে নেদারল্যান্ডস, জার্মানি কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে কোচ নিয়োগ দিলেই বাড়বে এদেশের হকির মান। বিভিন্ন সময় বাংলাদেশে বিদেশি কোচ এসেছেন, দিয়েছেন প্রশিক্ষণ। তবে যে পর্যায় থেকে জাতীয় দলের খেলোয়াড় উঠে আসে সেই প্রিমিয়ার বিভাগ হকি লিগে এবার শুধুমাত্র মেরিনার ইয়াংস ছাড়া আর কোনো ক্লাবে নেই বিদেশি কোচ। তাই প্রশ্ন উঠেছে লিগ পর্যায়ের খেলোয়াড়রা নিজেদের কতটা আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে পারছে। যদিও বিদেশি রিক্রুট দিয়ে শক্তিশালী দল সাজাচ্ছে আবাহনী, মোহামেডান ও উষার মতো বড় ক্লাবগুলো, তবে কোচ নিয়োগের ক্ষেত্রে শরণাপন্ন হচ্ছেন দেশি কোচদের। এমন অবস্থায় নিজেদের আন্তর্জাতিক হকির সাথে পরিচিত করতে ক্লাবের দেশি কোচের পাশাপাশি অস্ট্রেলিয়া, জার্মানির মতো দেশ থেকে কোচ এনে প্রশিক্ষণের দাবি জানান খেলোয়াড়রা। যদিও বাংলাদেশে প্রিমিয়ার লিগ খেলতে আসা বিদেশি রিক্রুটরা দেশি কোচদের প্রশংসা করেছেন। আমাদের ক্লাবগুলো যদি বিদেশি কোচ আনে তবে এক্ষেত্রে আমাদের বাংলাদেশের খেলার মান অনেক অনেক এগিয়ে যাবে। কারণ যখন সব প্লেয়ার ভালো একটা কোচিং পাবে এবং তখনই ভালো খেলতে পারবে মাঠে। আমি হংকং ও মালয়েশিয়াতে খেলেছি, কিন্তু এখানকার মতো এত আন্তরিকতা কোথাও পাইনি। আর কোচরাও বেশ ভালোভাবেই প্রশিক্ষণ দিচ্ছেন। তবে বিদেশি কোচ নিয়োগের ক্ষেত্রে কোচদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে নিয়োগ দেয়া হলেই এদেশের হকির মান বাড়বে বলে মনে করেন দেশি কোচরা। তবে এবারের আসরে অনেক ক্লাব বিদেশি কোচ নিয়োগ দিতে না পারার কারণ হিসেবে দায়ী করেছেন সময় স্বল্পতাকে। বিদেশি কোচ আনলেই যে সেই ক্লাবের প্লেয়াররা উপকৃত হবে এটা ধারালোভাবে বলা যাবে না। যদি আমাদের থেকে ভালো মানের কোচ আনে তাহলে উপকৃত হবে, আর যদি আমাদের থেকে নিচু মানের কোচ আনে তাহলে তো উপকৃত হবে না। ইউরোপিয়ান কোচ হলে সবচেয়ে ভালো, কারণ এখন ইন্ডিয়া, পাকিস্তান ইউরোপিয়ান ইউজ করতেছে, তো আমাদেরকেও ইউরোপিয়ানের দিকে ধাপ দিতে হবে। আমারও নিজেরও আসার ইচ্ছা ছিল, বাট কখন লিগ হবে আনসার্টেন ছিল, যার জন্য আমরা আনতে পারিনি। এদিকে মোহামেডান স্পোর্টিং ও উষা স্পোর্টিং ক্লাব এরই মধ্যে বিদেশি কোচ আনার ব্যাপারে জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও যা থাকছে। ওল্ড ট্রাফোর্ডে ওয়েন রুনি ১০০তম গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলের জয়ে ৫ম স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করল রেড ডেভিলরা। জয় উদযাপন করতে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি এখন থাইল্যান্ডে। লিস্টার বস ক্লদিও রানিয়েরি সহ দলটি বুধবার সকালে থাইল্যান্ডের সুভারনাভূমি বিমানবন্দরে পৌঁছায়। তবে থাইল্যান্ডে দলের সাথে উপস্থিত ছিলেন না জেমি ভার্ডি এবং মিডফিল্ডার ড্যানি ড্রিঙ্কওয়াটার। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় থাই সমর্থকরা ফুটবলারদের উষ্ণ অভ্যর্থনা জানান। এদিকে ফক্সদের এই জয় থেকে অনুপ্রেরণা খুঁজছেন থাই নাগরিকরা।
লিস্টার সিটির ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কিনেছেন কিং পাওয়ার, যার মালিক থাইল্যান্ডের অন্যতম ধনী ব্যক্তি ভিসাই সিভাধানা প্রবহ। 132 বছরের ক্লাব ইতিহাসে এবারই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে লিস্টার সিটি। 2016 ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। 23 সদস্যের চূড়ান্ত এই দলে আছেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো এবং ডিফেন্ডার পেপে। এছাড়াও রিকার্ডো কারভালহো, জোসে ফন্তে, মতিনহো, ন্যানি, দানিলো পেরেইরা আর আন্দ্রে গোমেজরা ঠাঁই পেয়েছেন স্বাভাবিকভাবেই। এদিকে চূড়ান্ত দল নিয়ে অনুশীলন শুরু করলেও প্রথম সপ্তাহে দলের সাথে যোগ দিতে পারবে না ক্রিস্টিয়ানো রোনালদো। 28 মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অংশ নিয়ে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে 3 বারের ফিফা বর্ষসেরা এই স্ট্রাইকারের। এখন পর্যন্ত ইউরোর কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি পর্তুগিজরা। 2004 সালের ফাইনালে গ্রিসের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছিল পর্তুগিজদের। আগামী 1 বছরের জন্য চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন জন টেরি। সম্প্রতি ফুটবল পাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছিল টেরির চেলসি ছাড়ার, কিন্তু শেষ পর্যন্ত পুরনো ক্লাবেই থাকছেন 35 বছর বয়সী এই ফুটবলার। এদিকে কোপা আমেরিকায় ব্রাজিল দলের সম্ভাব্য অধিনায়ক হতে পারেন রেনাটো অগাস্টো, এমন খবর জানিয়েছেন কোচ দুঙ্গা। ফুটবল দুনিয়ার আকর্ষণীয় বেশ কয়েকটি খবর থাকছে এবারের প্রতিবেদনে। জন টেরি, চেলসির নীল আকাশে এক জ্বলজ্বলে তারা। সমর্থকদের মনে ব্লুজদের ছবির সঙ্গে সবসময় ভেসে ওঠে এই নামটি। তার ফুটবল ক্যারিয়ারের নানা চড়াই উতরাইয়ের সময় যে সঙ্গে ছিলেন সমর্থকরা, সাফল্যের সোনালী সময় পাশে থেকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার যখন নারী কেলেঙ্কারিতে জড়িয়ে ক্যারিয়ারের টালমাটাল অবস্থা, তখনও সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। সমর্থকদের ভালোবাসায় আবারও ব্লুজদের তাঁবুতে রয়ে গেলেন 35 বছর বয়সী এই তারকা। 1998 সালে চেলসির যুব দল থেকে সিনিয়র দলে নাম লেখান এই ফুটবলার। 2000 সালে ধারে নটিংহাম ফরেস্টে যাওয়া ছাড়া কখনোই চেলসি ছাড়েননি টেরি। কিন্তু এবার গুঞ্জন ছিল ক্লাবের বাজে পারফরমেন্সের কারণে হয়তো ভিন্ন কোথাও ঠিকানা গড়বেন এই তারকা, কিন্তু চেলসির মায়ের বাঁধন ছিঁড়তে পারেননি। টেরির সঙ্গে আরও 1 বছরের জন্য চুক্তি নবায়ন করেছে ক্লাব কর্তৃপক্ষ। এ খবরে স্বস্তি ফিরে এসেছে চেলসি সমর্থকদের মাঝেও। বার্সেলোনার সঙ্গে চুক্তির কারণে কোপা আমেরিকায় ব্রাজিল দলের নেতৃত্বে থাকছেন না নেইমার, এ খবর সবারই জানা। নেইমারের অনুপস্থিতিতে কোপা আমেরিকায় কে হবেন ব্রাজিল দলের কাণ্ডারি, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। তবে এই দৌড়ে বেজিং গুয়ানে খেলা মিডফিল্ডার রেনাটো অগাস্টোকে এগিয়ে রাখছেন কোচ দুঙ্গা। 2015 সালের অক্টোবরে জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকে দারুণ ফর্মে আছেন অগাস্টো। দলের সবার সঙ্গে দারুণ বোঝাপড়া আছে তার। নেতৃত্ব দেওয়ার দক্ষতায়ও অন্যদের চেয়ে আলাদাভাবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তাই দুঙ্গার পছন্দের তালিকায় সবার উপরে আছে তার নাম। এছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ইন্টার ডিফেন্ডার মিরান্ডা। আগামী 4 জুন কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বি গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষরা হচ্ছে হাইতি ও পেরু। ঘরে ছেলেকে আবারও পুরনো তাঁবুতে ফেরাতে লিভারপুলের কাছে অনুরোধ জানিয়েছেন স্টিভেন জেরার্ড। ক্যারিয়ারের বেশিরভাগ সময় লিভারপুলেই কাটিয়েছেন জেরার্ড। বর্তমান ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতেও দারুণ খেলছেন এই মিডফিল্ডার। তবুও মন পড়ে আছে অ্যানফিল্ডে, তাই তো প্রিয় ক্লাবের কাছে ঘরে ফিরতে বারবার অনুরোধ করেছেন জেরার্ড। তবে জেরার্ডের অনুরোধ বাস্তবতার মুখ দেখবে কিনা সেই বিষয়ে এখনো কিছু জানায়নি লিভারপুল কর্তৃপক্ষ। পারভিন আক্তার, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েন রুনির 100তম গোলের রাতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিরাপত্তাজনিত কারণে একদিন পর অনুষ্ঠিত এই ম্যাচে বোর্নমাউথকে 3-1 গোলে হারায় রেড ডেভিলরা। ফলে টেবিলের 5ম স্থানে থেকে 2015 মৌসুম শেষ করেছে লুই ভ্যান হল শিষ্যরা। ওল্ড ট্র্যাফোর্ডে এর আগের নির্ধারিত দিনে বোমা আতঙ্কে খেলা না হলেও প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে এদিন আগের দিনের মতো কোনো নাটকীয়তা ছাড়াই বোর্নমাউথের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। শুরু থেকেই ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে বারবার আক্রমণ করতে থাকে রুনি রাশফোর্ডরা। তবে ফল আসে বেশ দেরিতে। প্রথমার্ধে 2 মিনিট বাকি থাকতে ওল্ড ট্র্যাফোর্ডে নিজের ক্যারিয়ারের 100তম গোল করে দলকে লিড এনে দেন ইংলিশ তারকা ওয়েন রুনি। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় 1-0 এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে আবারও আগ্রাসী রেড ডেভিলরা। 50 মিনিটে মাতা ও মার্শাল এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও তা রুখে দেয় প্রতিপক্ষের রক্ষণভাগ। তবে 74 মিনিটে রুনির পাস থেকে গোল করে লিড দ্বিগুণ করেন আরেক ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। আর এতে আনন্দে মেতে ওঠে ওল্ড ট্র্যাফোর্ডের হাজারো সমর্থক।
জয়ের দিকে এগিয়ে যেতে থাকা রেড ডেভিলদের আনন্দ আরও বেড়ে যায় যখন ম্যাচের 87 মিনিটে তরুণ স্ট্রাইকার অ্যাশলে ইয়ং দলের হয়ে তৃতীয় গোলটি করেন। দুর্ভাগ্যজনক হলেও দ্বিতীয়ার্ধের অতিরিক্ত মিনিটে ইংলিশ ডিফেন্ডার ক্রিস স্মলিং এর ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে গেলে বোর্নমাউথের 1 গোল পরিশোধ হয়ে যায়। ফলে শেষ পর্যন্ত 3-1 গোলের ব্যবধানে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে লুই ভ্যান হলের শিষ্যরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। আসন্ন কোপা আমেরিকার সামনে রেখে 40 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মেক্সিকো। দেশটির ফুটবল ফেডারেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে। 40 সদস্যের এই দলে ঠাঁই পেয়েছেন বায়ার লেভারকুসেনের ফরওয়ার্ড হাভিয়ার হার্নান্দেস এবং বেনফিকার রাউল জিমেনেজ। তবে কোচ হুয়ান কার্লোস ওসুরিওর দলে ঠাঁই হয়নি রিয়াল সোসিয়েদাদ মিডফিল্ডার কার্লোস ভেলা এবং এলে গ্যালাক্সি ফরওয়ার্ড জিওভানি দস সান্তোসের। উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা আমেরিকা মিশন শুরু করবে মেক্সিকো। গ্রুপ সি থেকে দলটির অপর দুই প্রতিপক্ষ জ্যামাইকা এবং ভেনেজুয়েলা। ল্যাটিন আমেরিকান ফুটবলের এই আসরে এখন পর্যন্ত শিরোপা না জিতলেও 2001 এবং 1993 সালে টুর্নামেন্টের রানার্স আপ হয়েছিল মেক্সিকো। আগামী 3 জুন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার 45তম আসর। গিনেস বুক অফ রেকর্ডে নাম ওঠানোর বাসনায় চিলিতে শুরু হয়েছে 120 ঘন্টা ব্যাপী এক ফুটবল ম্যাচ। চিলির ফুটবল অ্যাসোসিয়েশনের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার সান্তিয়াগো শহরে বিসেন্টারি স্টেডিয়ামে ফুটবল ম্যাচটি শুরু হয়। আগামী 21 তারিখ পর্যন্ত ম্যাচটি চলবে বলে জানিয়েছেন তারা। এদিকে ফুটবল ম্যাচটিতে খেলার জন্য চিলি সহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশের 3000 নিয়মিত ফুটবলার প্রস্তুত আছেন বলেও জানান তারা। এদিকে ফুটবল ম্যাচ পর্যবেক্ষণে চিলিতে পৌঁছেছেন গিনেস বুক রেকর্ডের কর্মকর্তারা। ম্যাচটি শেষ হওয়ার পর তাদের মতামত পাওয়া যাবে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। সিরিয়ার শরণার্থীদের পাশে দাঁড়ালেন জার্মানির ফুটবলার মেসুত ওজিল। বুধবার জর্ডানের জাতারু রিফিউজি ক্যাম্প পরিদর্শন করেন এই আর্সেনাল মিডফিল্ডার। সেখানে সিরিয়ার শিশুদের সাথে দেখা করেন ও ছোট পরিসরের এক প্রীতি ফুটবল ম্যাচ খেলেন তিনি। ইউনাইটেড নেশনস হাই কমিশনার অফ রিফিউজিস UNHCR এর আয়োজনে সিরিয়ার শরণার্থীদের সাথে দেখা করেন ওজিল। সেখানে সিরিয়ার ক্ষতিগ্রস্ত শরণার্থীদের খোঁজ খবর নেন ওজিল। এশিয়ান ফুটবল ডেভেলপমেন্ট প্রজেক্ট AFDP 2012 সাল থেকে জর্ডানে ক্যাম্প করে আসছে ফুটবল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে। সেখানে শরণার্থীদের ফুটবল ছাড়াও বিভিন্ন শিক্ষামূলক কাজে প্রশিক্ষণ দেওয়া হয়। ওজিল সেসব ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় শরণার্থী শিশুদের সাথে দেখা করেন এবং এক প্রীতি ম্যাচে অংশ নেন ওজিল। পরে শিশুদের মাঝে ফুটবল ছাড়াও জার্সি ও টুপি বিতরণ করেন তিনি। সবশেষ এসব শিশুদের সাথে ছবি তোলেন ওজিল। আসন্ন জিম্বাবুয়ে সফরে মূল ভারত জাতীয় ক্রিকেট দল পাঠাবে না BCCI। ওয়ার্ল্ড টি20-র পরপরই ক্রিকেটাররা খেলছেন IPL, তাই দলের নিয়মিত অনেক ক্রিকেটারদের বিশ্রামে দিতে হবে বলে জানা গেছে। 11 জুন জিম্বাবুয়ে সফরে 3টি ওয়ানডে ও 2টি টি20 খেলবে ধোনির দল। জিম্বাবুয়ে সফরে না যাওয়ার তালিকায় প্রথমে আছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। গেল 6 মাস হল আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। তাই আসন্ন জিম্বাবুয়ে সফরে বিরাট কোহলিকে বিশ্রামে দেবে BCCI। এছাড়াও জানা গেছে বিশ্রামের এই তালিকায় আছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। সম্ভাবনা আছে রবিচন্দ্র অশ্বিন ও জাদেজারও। তাদের জায়গায় IPL এ নজর করে পারফরমেন্স করা ক্রিকেটারদের বাজিয়ে দেখতে বেশ কজন নতুন ক্রিকেটারকে সুযোগ দেবে দেশটির ক্রিকেট বোর্ড। জামালপুরে অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা কাঠারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী ও পুরুষ দলের এই খেলার উদ্বোধন করেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। উদ্বোধনে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলিম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের মোট 16টি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নেয়। ফাইনালে নারী দলের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। খেলায় 1-0 গোলে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে পুরুষদের ফাইনালে আমখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ সাতমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিন বৃষ্টি উপেক্ষা করে শত শত ফুটবল ভক্ত মাঠে উপস্থিত ছিলেন।
খেলা শেষে দুই দলের বিজয়ীদের হাতে গোল্ড কাপ ট্রফি তুলে দেওয়া হয়। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সদস্য দেশগুলোর জন্য বাড়ছে ফিফার বরাদ্দকৃত অর্থ। শর্ত পূরণ করলে বছরে 12.5 লাখ মার্কিন ডলার পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, জানালেন বাফুফের সাধারণ সম্পাদক। ইউরোপা লিগের ফাইনালে রাতে মুখোমুখি হবে সেভিয়া ও লিভারপুল। হ্যাট্রিক শিরোপায় চোখ সেভিয়ার, শিরোপা খরা ঘোচাতে চায় রেডরা। প্রিমিয়ার লিগ ক্রিকেটে ভিক্টোরিয়াকে হারিয়ে চমক সিসিএস এর। কলাবাগানকে হারালো ব্রাদার্স, শেখ জামালের বিপক্ষে মোহাম্মদ শরীফের হ্যাট্রিক। এবং প্রিমিয়ার লিগ হকিতে ওয়ারি ক্লাবকে 10-3 গোলে বিধ্বস্ত করল আবাহনী লিমিটেড। আজাদ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 3-2 গোলের জয় ওয়ান্ডারার্সের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।